মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দ্বীনের জন্য যদি আপনাকে কারাবরণ করতে হয়, পরীক্ষা দিতে হয়, এরপরে উত্তীর্ণ হতে হবে, টিকে থাকতে হবে, তাহলে আপনি বুঝবেন আপনাকে আল্লাহ নাজাত দিবেন। ইসলামের জন্য আপনার চুল পেকে যাবে, ইসলামের জন্য আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার হাতে রিং লাগানো লাগবে, ডায়াবেটিসের রোগী হবেন, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে শিখবেন না। এটার নাম ঈমান। এই ঈমানের দীপ্ত চেতনায় যারা ঈমানদার হবে, মজবুত ঈমানের যারা মালিক হবে, তাদেরকে যিনি জাহান্নামকে হারাম করে জান্নাতের মালিক বানায় দিবেন, তিনি কে? কোন কাফের মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক না বেঠিক? এই সময়ে খুব খেয়াল করে জেনে রাখবেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। আগামীর দিনগুলোতে সারা দুনিয়ার কাফের, কুফার, বেঈমান, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, হিন্দু সবগুলা এক হয়ে যাবে। তারা চাবে মুসলমানের রক্তের বন্যা বয়ে দিতে, চারদিকে মুসলমানের রক্তে রঞ্জিত হবে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন, তিনি কে? সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে, আজকে 2021 চলে। এই পর্যন্ত আবার নতুন করে সিরিয়াকে আঘাত করা হচ্ছে। 10টা বছর ধরে সিরিয়া মার খেয়ে যাচ্ছে, 12 বছর পর্যন্ত সিরিয়া মার খাবে। এরপরেই মুসলমানদের ঘুরে দাঁড়াবার সময় চলে আসবে, ঠিক না বেঠিক? এবার আপনারা বলেন, আজকের এই মাহফিল থেকে এই কথা বলেন, এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিল থেকে বলেন কোন কাফের আমাদের বন্ধু হতে পারে? এরা আমাদের কি? জোরে বলেন। কিন্তু আমরা তাদের জন্য এক বুক ভালোবাসা দিই, ইসলামের জন্য আহ্বান করতেছি। যদি মুসলমান হয়ে যায় আমাদের বন্ধু, ঠিক না বেঠিক? আজকে তাকায় দেখেন আমার ভাইয়েরা, সোমালিয়ায় খাদ্য নাই, পেট পিঠের সাথে মুসলমানের লেগে গিয়েছে। সিরিয়ার খাদ্য নাই, পেট পিঠের সাথে লেগে গিয়েছে। আমি এই বছর তুরস্ক থেকে আসলাম, আমার নিজের চোখে দেখে আসলাম 45 লক্ষ সিরিয়ার শরণার্থী এখন দুয়ারে দুয়ারে ঘুরে তুরস্কে। এক বেলা খাদ্যের জন্য 45 লক্ষ মানুষ একবেলা খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে। দেখে আমার মনে হয়ে গেল, আল্লাহ, আপনি যদি জবাব চান, মুসলমান হয়ে আমি খেয়েছিলাম, ভালো ছিলাম, আমার ভাইগুলা কষ্টে ছিল, জবাব দেওয়ার মতো ভাষা পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না। আজকের এই মাহফিল থেকে তরুণদেরকে বলবো, লানাল্লাহুল কাযা। ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে যারা লম্বা লম্বা চুল রেখেছ, এটা ইহুদিদের স্টাইল। এই স্টাইল মুসলমানের কোন তরুণ অনুকরণ করতে পারে না, ঠিক না বেঠিক? এরপরে হাতের ভিতরে ওই যে ফিতা, ব্যাসলাইট আছে না? আছে না? কার কার আছে? একটু হাত তুলো তো দেখি। যার যার আছে এটা খুলে ফালাই দিবা আজকে পুকুরের ভিতরে, কও ইনশাআল্লাহ। হাতের ভিতরে ঘড়ি পরবা। কি পরবা? ঘড়ির মধ্যে সৌন্দর্য আছে না? পারলে দামি দামি ঘড়ি পরবা, অসুবিধা নেই। যার যার সাধ্য অনুযায়ী। আবার বাবার গিয়ে চাপ দিও না যে হুজুর বলছে দামি ঘড়ি কিনে দিতে। যতটুকুন পারো সুন্দর সুন্দর পোশাক পরবা, ঘড়ি পরবা, ঢিলাঢালা পোশাক, ঘড়ি পরবা, সুন্দর হয়ে চলবা। ইহুদিদের কোন স্টাইল আমার স্টাইল হতে পারে? ইহুদিদের স্টাইলের মধ্যে লাথি মারেন, এই স্টাইল মুসলমানের স্টাইল না। এই স্টাইল আপনাকে আযাবের দিকে নিয়ে যাবে, ঠিক না বেঠিক? এখন দেখবেন তরুণেরা ডিজে গান দেয়। কি গান? আরো জোরে, ডিজে। ওটা কি যে? ওটা ডিজে। ওই গান দিয়া এরপরে তরুণরা 2 আঙ্গুল উঁচা করে নাচ। কয় আঙ্গুল? আপনারা তো বুঝলেন না হুজুর, 2 আঙ্গুল উঁচা করলে কি হবে? এই 2 আঙ্গুল হচ্ছে শয়তানের শিং। দেখবেন তারা একটা বাফেলো সাজিয়ে, একটা ভেড়া সাজায়, ভেড়ার উপরে 2 আঙ্গুল, ভেড়াকে আবার প্যান্ট শার্ট পরায়া একটা সিম্বল দেখবেন তারা বেল্টের ভিতরে পরে, এখানে ট্যাটু আঁকে। এগুলো সব শয়তানের সিম্বল। তারা শয়তানের পূজারী, তারা বিশ্বাস করে
সমুদ্রের সিংহাসনের মধ্যে শয়তান বসে এই পৃথিবীটাকে শয়তানের পরিচালনায় পরিচালিত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে তাদের চিন্তা, এই চিন্তা থেকে তারা দুই আঙ্গুলকে প্রমোট করে। আর আমার দেশের তরুণেরা না বুঝে ওই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বাজে চরিত্রের মানুষগুলার এই দুই আঙ্গুল দেখে তারাও দুই আঙ্গুল দেখায়। এটা দাজ্জালের ফিতনা। এই ফিতনার মধ্যে যুবকরা এখন পড়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? ইহুদিরা অলরেডি বলছে দাজ্জাল অলরেডি চলে আসছে। জোরে কর নাউজুবিল্লাহ। এখানেও ধোঁকা। দাজ্জাল এখনো আসে নাই, আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে, কিন্তু তারা বলতেছে দাজ্জাল চলে আসছে। ইসরায়েল টুডেতে অলরেডি নিউজ হয়ে গেছে যে দাজ্জাল চলে আসছে। আসলে আসবে ইমাম মাহদীর 6 বছর পরে। এখন আপনি ইমাম মাহদীকেও পেলেন না, কিন্তু দাজ্জালের ফিতনা কিন্তু আপনি ঠিকই পেয়ে গেছেন। এই ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফ তেলাওয়াত করুন। প্রতিদিন 10 আয়াত করে পড়ার চেষ্টা করেন। পুরা সূরা কাহফ শুক্রবারে পড়েন। আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি চারপাশকে আলোকিত বানায় দিবেন তিনি কে? রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কয় নাম্বার? ওয়াজ আর করব না। কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? এই তো আলহামদুলিল্লাহ, একটু মনোযোগ আসছে। কয় নাম্বার? এরপরে আসেন 6 নাম্বারে চলে যায় আমার ভাইয়েরা। 6 নাম্বারে হলো আল খাইনুন। যেই মানুষগুলা খেয়ানত করবে, যেই মানুষগুলা ক্ষমতা পাওয়ার পরে খেয়ানত করে, টাকা পাওয়ার পরে খেয়ানত করে, সম্মানিত হওয়ার পরে খেয়ানত করে, এই খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না, ভালোবাসেন না, তিনি কে? হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, ওয়া নুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তাদের পিঠের মধ্যে আল্লাহ একটা সিল লাগাই দিবে যে এই লোকটা খেয়ানতকারী, যত মাল খেয়ানত করছে সব উঠাই দিবে। আল্লাহ বলবে এবার যা। এখন বলেন, এত মাল এত সম্পদ নিয়ে হাঁটতে পারবেন? এই যে আজকে একজন সচিব সাহেবকে দেখলাম, ডেপুটি সচিব ছিলেন আমার জমশেদ ভাইয়ের কি লাগে, চাচাতো ভাই নূরনবী সাহেব। নূরনবী সাহেব ওনার চাচাতো ভাই লাগে, একজন ডেপুটি সচিব। তেমন কিছুই করেন না, সাধারণ জীবন যাপন করে। ইসলাম এই মানুষটাকে সাধারণ বানিয়ে দিয়েছে। তিনি অনেক সুন্দর লাইফ লিড করতে পারতেন, জাঁকজমক লাইফ লিড করতে পারতেন, তা না করে সাধারণ জীবন যাপন করছেন। যদি এটা আল্লাহর জন্য হয়, যিনি পুরস্কৃত করবেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খেয়ানত ছেড়ে দেন। খেয়ানতকারীরা আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু। খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? কয় নাম্বার গেল? জোরে কোন? বাকি আছে একটা। কয়টা? আর আমার সময় বাকি আছে কয় মিনিট? কি আর এগুলি কি কয়? কয় মিনিট? কয়েক মিনিট বাকি আছে আর কি, ইনশাআল্লাহ। এই কয়েক মিনিটের ভিতরে কথাগুলা বলতে চাই। এখন কিন্তু মনোযোগ আরো বেশি দরকার। জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শেষ কথা বলি, আল ফারিহুন, ইসলামপন্থীদের মাঝে মাঝে মার খাওয়া দেখে, ইসলামপন্থীদের মাঝে মাঝে অপমান দেখে আল্লাহর যেই গোলামেরা খিটখিট করে হাসে, যেই মূর্খরা অট্ট হাসি হাসে, আল্লাহর কসম তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এই কথা কি আমার? আল্লাহ বলেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হেসো না। যারা আজকে হাসতেছ, বেশি দিন তোমাদের হাসি টিকবে না। ইসলামের বিজয় হবে। ইসলামের বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? এই ওয়াদা কার? এখন আমার আপনার কিছু দায়িত্ব আছে। এই অল্প সময়ে আমি কয়েকটা বিষয় এখন বলবো, হাতে গুনে গুনে নিয়ে যাবেন। 9 শ্রেণীর এমন মানুষ আছে যেই মানুষগুলাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয় মিনিট সময়? কয়েক মিনিট।
আচ্ছা, এতক্ষণ বললাম কয় প্রকার মানুষের কথা? 7 প্রকার। সবাই বলেন কয় প্রকার? যদি একবার জিজ্ঞাসা করি বলতে পারবেন? বলেন তো দেখি। 1 নম্বরে কিয়া, মাশাআল্লাহ। 2 নম্বরে কিয়া, মাশাআল্লাহ। 3 নম্বরে কিয়া, 4 নম্বরে কিয়া? হ্যাঁ, সীমা লঙ্ঘনকারী। লিল্লাহি তাকবীর। এনা ওয়াজ কিছু কাজে লাগতেছে। ওয়াজ খালি শুনলাম আর তাকবীর দিলাম আর চলে গেলাম, ওয়াজ বাড়ি পর্যন্ত যাইব না। ঠিক না ঠিক? এখন ওয়াজ শুনলাম, তাকবীরও দিলাম, মুখস্থ করলাম, তাহলে বাড়ির ভিতরে ইমানের স্পিরিট যাবে। ঠিক না ঠিক? 4 নাম্বার কি? সীমা লঙ্ঘন। 5 নাম্বার কাফের, কাফেরদের সাথে আমাদের সম্পর্ক। 6 নাম্বার হ্যাঁ, খেয়ানতকারী। আল্লাহু আকবার। আপনাকে ব্রেনও ভালো, চালাকও বেশি। এবার 7 নাম্বার, একজনে কয় হাসনেওয়ালা, মানে হুজুর আমগরে দেখে হাসে আর কি। জীবনে হাসে, মনে রাখবেন হাসি বেশি দিন টিকবে না। যিনি মুসলমানদের বিজয় দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, 1 নম্বরে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল ঈমান বিল্লাহ ওয়াল হুব্বু লিল্লাহ। যেই লোকটা আল্লাহর উপরে ঈমান আনবে, সিদকান মিন কলবিহি, তার অন্তর থেকে যদি ঈমানের কথায় সত্যবাদী হয়, হুররিমা আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম করে দিবেন তিনি কে? তাহলে ঈমানের দাবিতে সত্যবাদী হবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, হবেন তো ইনশাআল্লাহ? আর কয় মিনিট? শেষ? আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, সময় বেশি লাগবে না। 1 নাম্বার, ঈমান ঠিক, যিনি আপনাকে জাহান্নামে দিবেন না তিনি কে? আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বলতেছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার খাদেম হাজির, কি লাগবে বলেন। রাসূল আবার বললেন, ইয়া মুআজ, হে মুআজ। আল্লাহর নবীর কথা শুনে মুআজ বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তৃতীয়বার ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, হে মুআজ বলে ডাক দিলেন। মুআজ বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি হাজির, আমি হাজির। এবার আমার নবী, বিশ্ব নবী মুআজকে লক্ষ্য করে বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই লোকটা সাক্ষী দিবে আমার আল্লাহ একক, আমার আল্লাহ একক ক্ষমতার মালিক, আমার আল্লাহ আমার নাজাত দাতা, পালন কর্তা, সৃষ্টিকর্তা, আল্লাহর যেই গোলাম সাক্ষী দিবে আমি নবী আল্লাহর রাসূল, ওই লোকটার কোনো ভয় নাই, ওই লোকটার কোনো ভয় নাই। হারামাহুল্লাহু আলান নার, তার উপর থেকে যিনি জাহান্নামকে হারাম বানায় দিবেন তিনি কে? তবে হ্যাঁ, সিদকান মিন কলবিহি, বলতে হবে মন থেকে, বাস্তবায়ন করতে হবে কাজে। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দ্বীনের জন্য যদি আপনাকে কারাবরণ করতে হয়, পরীক্ষা দিতে হয়, এরপরে উত্তীর্ণ হতে হবে, টিকে থাকতে হবে, তাহলে আপনি বুঝবেন আপনাকে আল্লাহ নাজাত দিবে। ঠিক না বেটি? মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য আপনার চুল পেকে যাবে, ইসলামের জন্য আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার হাতে রিং লাগানো লাগবে, ডায়াবেটিসের রোগী হবেন, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে শিখবেন না। ঠিক না বেঠি? এটার নাম ঈমান। এই ঈমানের দীপ্ত চেতনায় যারা ঈমানদার হবে, মজবুত ঈমানের যারা মালিক হবে, তাদেরকে যিনি জাহান্নামকে হারাম করে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে?